আমার পূরণ হলো। অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি ইউটিউবে বড় বড় ব্লগ নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা বাজে। আপনাদের সঙ্গে দিনের শুরুটা চলুন আপনাদের সাথে নিয়েই করি। 7টা থেকে সবার আগে চলে এসেছি বিছানাঘাটাকে তুলতে। আদিত্যকে দিয়ে আসলাম টিউশনে ছেড়ে। ওকে টিউশনে ছেড়ে দিয়ে আসার পরে এই যে আমি সমস্ত কাজগুলো শুরু করলাম। আজ ভেবেছিলাম ব্লগ হয়তো আমার করাই হবে না, জানেন, কারণ সকাল থেকে মনটাও একটুখানি ঝিমঝিম মনে হচ্ছিল আর মনের মধ্যে একটু অশান্তিও কাজ করছিল। তার কারণ কি বলুন তো? কিছু কিছু সময় দেখবেন নিজেকে আপনি যতটা পারফেক্টভাবে চলার চেষ্টা করবেন, কিছু কিছু মানুষ সেটাকে আঘাত দিয়ে সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। যাই বা হোক, সমাজের সাথে চলতে গেলে এগুলো তো মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। এটা আমাদের কোনো কিছু করার নেই, এটা আমাদের নিজেদের হাতে নয়। আর সত্যি কথা বলতে সংসার জীবন থাকতে গেলে তো নানান রকম বাধা বিপত্তি এ সমস্ত আসবেই, কিন্তু সেই সমস্ত বাধা পেরিয়েই কিন্তু আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়েও নিজেকে পারফেক্টভাবে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু নিজেদেরই। যাই হোক, চলুন, সংসারের কাজকর্ম তো থাকবেই, সংসারটাও অগোছালো থাকলেও সেটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্বটাও কিন্তু একজন গৃহবধূরই। তো সেই সমস্ত দায়িত্ব পালনের সাথে সাথে আমি প্রত্যেকটা ব্লগে কিন্তু আমি বলি যে সবার আগে নিজেকে ভালো রাখুন, তারপরে অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করুন। কারণ আপনি যদি নিজে ভালো না রাখতে পারেন নিজেকে, তাহলে অন্যদেরকে কি করে ভালো রাখবেন বলুন তো? আর সব থেকে ভালো বিষয় কথা হচ্ছে যে নিজেকে ভালো রাখার জন্য চাই একটা ব্যস্ততম জীবন এবং সুন্দর একটা মন। আপনি দেখবেন যত নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবেন, অ্যাক্টিভ রাখবেন, দুশ্চিন্তাগুলো কেমন যেন অনেকটাই দূরে থাকবে এবং সেই চিন্তাগুলো আপনাকে একেবারে গ্রাস করতে পারবে না। আমি সেই জন্য চেষ্টা করি যে নিজেদের মানুষ হোক, ভালো দূরের মানুষ হোক, যাদের সব থেকে বড় বিষয় হচ্ছে আমি মানুষদের কাছ থেকে গুটিয়ে নিয়েছি অনেকখানি। কারোর সঙ্গে এখন কথা বলি না, কারোর সঙ্গে কথা বলতে ভালোও লাগে না। নিজের কাজকর্ম নিয়ে নিজে ব্যস্ত থাকি, নিজের সংসারকে নিয়ে ব্যস্ত থাকি, নিজের স্বামী সন্তানকে নিয়ে ব্যস্ত থাকি, নিজের এই ভাঙাচোরা ঘরটাকে নিয়ে ব্যস্ত থাকি, কি করে তাকে একটু ভালো করে সাজিয়ে তোলা যায়। এই জিনিসগুলো ভাবতে ভাবতে আমার দিনটা কিন্তু কেটে যায়। আর এখন তো শীতের বেলা, সব থেকে বড় বিষয় হচ্ছে শীতের বেলাতে কিন্তু আমাদের অনেক কাজই তাড়াতাড়ি করে করতে হয়, ঝটপট করে, না হলে কাজগুলো কেমন যেন করে পারা যায় না। জামা কাপড় ছিল, বাসি জামা কাপড়গুলো, তো আমার বাসি জামা কাপড় তো 2-3টে হয়েই যায়। কেন বলুন তো? কারণ আমি যেটা গতকাল পরেছি দুপুরবেলা, সেটা তো সন্ধ্যাবেলা চেঞ্জ করি, কারণ সন্ধ্যাবেলা যখন ঠাকুর পুজো করি তখন ওটা চেঞ্জ করা হয়। তারপরে রাত্রেবেলা যেটা পরা হয় সেটা, মানে সন্ধ্যাবেলা তো যেটা পরলাম সেটা রাত্রেবেলাও পরে থাকলাম। সকালবেলা মর্নিং ওয়ার্কে যখন বেরাই তখন তো আর ওই নাইটি পরে বেরানো যাবে না, তখন আমাকে চুড়িদারটা পরেই বেরাতে হবে। ওই নাইটিটাও সকালবেলা যখন চেঞ্জ করি সেটাও আমি ওই একই সঙ্গে ধুয়ে দিই। যাই হোক, চলুন, বোতলগুলোকে অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব। ফিল্টারটা তো গতকাল পরিষ্কার করে নিয়েছিলাম, তার সঙ্গে বোতলগুলো আর পরিষ্কার করা হয়েছিল না, তাই ভাবলাম আজকে ফিল্টারের সঙ্গে সঙ্গে বোতলগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিই। অনেকেই ভাবে কোয়ার্টারে থাকে কি এমন কাজ। সত্যি কথা বলতে যাদের কাজ থাকে তাদের কিন্তু কাজের অভাব হয় না কখনোই। আমি দেখুন না, আমার ঘরে যতটুকুন জিনিসপত্র আছে আমি চেষ্টা করি সব সময় তাকে পরিপাটি করে গুছিয়ে রাখার, সাজিয়ে রাখার। এই জন্যই হয়তো আমার ঘরে কাজ কখনো ফুরায় না। চল, যাবো এখন বাইরেটা ঝাড় দিতে, জল দিয়ে পরিষ্কার করতে। একটু নেগেটিভিটি দূর করার জন্য নিয়ে নিলাম একটুখানি সামান্য পরিমাণে হলুদ জল দিয়ে যদি ঘরের সামনে সিঁড়িগুলো ধোয়া যায়, অনেকখানি কিন্তু নেগেটিভিটি ঘরের দূর হয়, জানেন। আমি এই টিপসগুলো ফলো করে করে কিন্তু আমি নিজের ফল প্রদান পেয়েছি, যে কতটা কি উপকার হয় কি না হয় আমি কিন্তু সবটাই পেয়েছি হাতে নাতে। সত্যি কথা বলতে বাকি রইল টাকা পয়সার কথা। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, সমস্ত কিছুই হবে, কিন্তু সুখ শান্তি যদি সংসারে না থাকে, সেই সমস্ত টাকা পয়সা দিয়ে কী করবো বলুন তো? যাই হোক, চলুন, আমি আমার সংসারের কাজের মধ্য দিয়ে ব্যস্ত রেখে নিজেই তার মধ্যে দিয়ে সুখ শান্তিটাকে খুঁজে বের করার চেষ্টা করি। নাইবা থাকলো আমার দামি দামি গাড়ি, নাইবা থাকলো আমার গাড়ি, নাইবা থাকলো আমার পাকা বাড়ি, কিন্তু আমি যেটুকু যা পেয়েছি আমি তাতেই অনেকখানি আমি সন্তুষ্ট। ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদ
আশীর্বাদে ঠাকুর আমাকে অনেক ভালো রেখেছে এবং আমি ভগবানের কাছে প্রতিনিয়ত এটাই প্রার্থনা করব আমাকে যেন এই ভাঙাচোরা কুঠিরের মধ্যে একটু শান্তি প্রদান করে ভগবান। চলুন আদিত্যকে দিয়ে দেবো এখন বিস্কুট। ও টিউশন থেকে বাড়িতে ফেরার সময় এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিল, সেটাকেই ওকে এখন ছেলেটাকে জল বিস্কুট খাইয়ে দেবো। ওকে টিউশন থেকে আনতে যাওয়া, নিয়ে আসা, দিয়ে আসা, স্কুল থেকে আবার ছেড়ে দিয়ে আসা, আনতে যাওয়া, এই যে বিষয়গুলো সমস্তটা কিন্তু আমাকেই সামলাতে হয়। আপনাদের দাদাভাই তো চলে যায় সকালবেলা ডিউটিতে, আর আসে সেই 2টোর দিকে, 1টার দিকে, কোনো দিন 12টার দিকে আসে। কিন্তু মূলত যে সকালবেলার কাজের চাপটা সেটা কিন্তু আমার উপরে এসে পড়ে। আর সত্যি কথা বলতে কাজ করতে করতে একটা রুটিনের মধ্যে এসে পড়েছে। এখন আপনাদের দাদাভাই বরং যেদিন বাড়িতে থাকে আমার বরং কেমন যেন কাজগুলো এলোমেলো হয়ে যায় জানেন। সেই জন্য বরং ও যেদিন বাড়িতে না থাকে আমার বরং কাজের সুবিধা হয়। বারটি তো আজ বৃহস্পতিবার, গতকাল আমি সব কিছুই ভালোভাবে ধুয়ে মুছে রেখেছিলাম, তারপরেও বৃহস্পতিবার মন মানে না, একটা ব্যস্ততম দিন তো থাকবেই। সেই জন্য ঘরটাকে সুন্দর করে এই যে মুছে নিলাম, মুছে এখন চলে এসেছি সোজা কিচেন রুমে। এখনও রান্না বসায়নি জানেন, কিচেন রুমটা ভালো করে পরিষ্কার করে তবেই কিন্তু রান্না বসাবো। আর গতকালকে তো রান্নাবান্না রাত্রে তেমন করিনি, দুপুরবেলা সবটা রান্নাবান্না করার পরে আমি গ্যাসটাকে ভালো করে মুছে রেখেছিলাম। কিন্তু এই যে সকালবেলা একটু গোলা রুটি করেছিলাম, তো সেই গোলা রুটির আটাগুলো এদিক ওদিকে একটু পড়েছে, সেটাই সুন্দর করে মুছে নেবো। হ্যাঁ দেখো, এটাই যে অনেক কিছু আছে না ঠাকুরের পেছনে। এটা এই পেনদানিটা, এই পেনদানিটা। তো সকাল থেকে তো অনেক কাজবাজ হলো। এখন আজ হচ্ছে বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, যেহেতু আজকের দিনটাতে এই পূর্ব মেদিনীপুরের লোকেরা কিন্তু ভীষণভাবে এক্সাইটেড, মানে ওরা না এখানকার এই ফেস্টিভ্যালটা ওরা করে, কিন্তু আমরা যেহেতু অন্য জায়গার লোক আমাদের কিন্তু এই ফেস্টিভ্যালটা নেই। আমরা এই দিনটাতে ঘরোয়াভাবে যেভাবে লক্ষ্মী পুজোটা আমরা করি তেমনভাবেই আমরা করি। তো এইখানটায় এসে দেখছি বৃহস্পতিবার মানে এদের একটা ভীষণ আচরণ করা। তো যাই হোক, আমিও সেই নিয়মটার মধ্যে দিয়েই আজকে চলছিলাম। সকাল থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি এখন একটু ভাত আর ডাল বসিয়ে দিয়ে তারপরে যাবো স্নান করতে। তো এরই মধ্যে আবার এই যে আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার না করলে একেবারে অফুরন্ত থেকে যায় আমার ব্লগটি। এই যে এটাকে কি বলে, আমরা তো মই বলি, বাংলা ভাষাতে এটাকে মই বলা হয়, আর এখানকার লোকেরা এটাকে বলে সিঁড়ি। তো যাই হোক, আমার ঘর কিন্তু ভীষণই নোংরা। নোংরা বলছি কেন, মানে আমি যতটুকুন পারি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু আমি নোংরা কেন বললাম, আমার এটা যেহেতু রেলওয়ে কোয়ার্টার, আর রেলওয়ে কোয়ার্টারটা ভীষণভাবে জঘন্যভাবে ফেটে গেছে। চারিপাশটা একটু উপরটা আপনাদেরকে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওই কর্নারগুলির দিকে একটু লক্ষ্য করবেন যে সমস্ত জায়গা কিন্তু ফেটে গেছে। আর এই যে এই দরজাগুলোকে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে কি বিচ্ছিরিভাবে অবস্থা, কিন্তু এই সমস্ত রিপেয়ার করা হচ্ছে। আমার কোয়ার্টারটিতে যেহেতু সব কোয়ার্টারের থেকে লাস্টে, সেই জন্য কিন্তু আমারটাই সবার পরে হবে। তো দেখা যাক, কোয়ার্টারটা কালার করার পরে অবশ্যই চেঞ্জ তো আসবেই। তো যাই হোক, আমি এই যে আদিত্যকে সমস্ত খেলনাগুলো ওখানে ছেড়ে দিয়ে এসেছি, ও ওখানে খেলাধুলা করছে। আর এই সিঁড়িটা আনা হয়েছিল আজকে মূলত আমার ঘরে ওয়াইফাই লাগানোর জন্য। তো ওই দাদাগুলো আসবে কিছুক্ষণ পরে। তো আমি আবার আপনাদের দাদাভাইকে ফোন করে জানিয়ে দিলাম যে ওরা যেন 3টের আগে না আসে, যেহেতু ও ঘরে না থাকলে সমস্ত কাজবাজ করতে আমার একটু অসুবিধাই হবে। সেজন্য বললাম যে তুমি বরং ডিউটির থেকে আসো, তারপরে বরং সমস্তটা দেখাশোনা করে তুমি নিজের হাতে করবে। আর এই যে ওয়াইফাই লাগানোর যে সমস্ত বাক্সগুলো, মানে রিমোট, তারপরে যে জিও ফাইবারের যে এগুলো সমস্তটা এনে রেখেছে এই যে। তো আজকে বলতে পারো ফাইনালি আমার ভীষণ একটা আবদারের জিনিস বা আমার একটা চাহিদা বলতে পারো। তো আমি এটা আজকে আমার স্বপ্নটা আমার পূরণ হলো। অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি ইউটিউবে বড় ব্লগ দেব, আমার দৈনন্দিন ডেইলি লাইফস্টাইল অনেক, মানে আমি পুরোটা সকাল থেকে রাত পর্যন্ত শেয়ার করব। সেই স্বপ্নটা হয়তো আমি কাল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আশা করি আপনারা সকলে আমার ভিডিওগুলো এইভাবেই ভালোবাসা দেবেন এবং আমার পাশে থাকবেন। যাই হোক, দেখা হবে আরও মানে দৈনন্দিন কাজকর্মের সাথে। তো চলুন আবারও কাজে লেগে পড়ি। এদিকে এই যে দুপুরবেলা আদিত্যবাবু, দুপুর ঠিকই হয়নি, এখন বাজে হচ্ছে 11টা মতন। কুয়াশাময় চারদিকটা, এই যে শীত পড়লো আর চারিদিকে কুয়াশা, বাচ্চাদের রোগ ব্যাধি, বড়রা বুড়োরা সমস্ত রোগ ব্যাধিতে পড়বে। যাই হোক, ওইসব কথা বাদ দিই। ও এসেছে এখানে মাছ ধরতে জানেন। ছোট্ট একটা বড়শি পেয়েছে ও ঠাকুর দাদার, তো সেই বড়শিটাকে দড়ির থেকে খুলে আবার আমাকে বলছে এটা ছোট একটা লাঠিতে বেঁধে দেওয়ার জন্য।
কি অপূর্ব সুন্দর পরিবেশ, তাই না বলুন? ধানগুলো পেকে গেছে, ওদিক থেকে আবার ধান কাটা শুরুও হয়ে গেছে। এই সময়টা কিন্তু ভারী ভালো লাগে হেমন্তকালটা। চলুন, এই যে পুজোর জিনিসপত্র সব কিছু বের করে নিয়েছি। মা লক্ষ্মীকে একটু পীতাম্বরী যে লিকুইডটা আমি দোকান থেকে জিজ্ঞাসাই করেছিলাম যে এটা কি ঠাকুরকে করা যাবে। মনের মধ্যে মানে না জানেন যে ঠাকুর দেবতাকে এগুলো দিয়ে মাজি, কিন্তু এইটা নাকি ঠাকুরকে মাজার জন্যই তৈরি হয়েছে। আমাকে দোকানদার বারবার বলছিল যে পেতলের যে ঠাকুরগুলো আছে সেইগুলো মাজার জন্যই কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়েছে। আমি বাসন কোসন সব ধুয়ে এনে রেখে দিয়েছি, স্নানও কমপ্লিট আমার হয়ে গিয়েছে। আর এই যে এখন চলে এসেছি ফুল তুলতে। আমি কিন্তু রান্না বান্না কমপ্লিট করেই তারপরে স্নানটা করতে গেছিলাম। রান্নাটার আজ আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ কিনা তখন একটা অন্যরকম কাজে আমার ফোনটা ব্যস্ত ছিল। মানে ওই আদিত্যকে ফোনটা দিয়ে বসিয়ে রেখে তবে আমি গিয়েছিলাম রান্না করতে। ফুলগুলো না শীত পড়েছে তো এখন অনেকটা কমে যাচ্ছে, দেখি এখন গাছে তেমন ফুল ফোটে না, তবে যে কটা ফুল ফোটে আমার ঠাকুরকে পুজো করা হয়ে যায়। আর বৃহস্পতিবার তো আজ একটু ফুলের দরকারও পড়ে। বাড়তি আজ অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার, মনের মধ্যে ভাবিনি যে আজ একটু আলতা পরবো, কিন্তু হাতে অনেকখানি সময় রয়েছে, তাই ভাবলাম আজ একটু আলতা পরি। আর সত্যি কথা বলতে আমার কিন্তু আলতা পরতে বেশ ভালো লাগে। কার কার আলতা পরতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। হাতে যেহেতু সময় রয়েছে অনেকখানি, সেই জন্যই একটু সময় বের করে আলতাটা পরা। তবে আমার কিন্তু ভালোই লাগে যে প্রত্যেক বৃহস্পতিবার করে একটু আলতা পরবো। আমার চওড়া করে সিঁদুর পরতেও ভীষণ ভালো লাগে। ভগবান তো সবাইকে এই জিনিসগুলো দেন না বলো, আর যাদেরকে দেয় তারা অনেকে গুরুত্বও দেয় না। আর আমরা যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এই রিচুয়ালগুলো মেনে চলতে এবং খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার পুজো করা কিন্তু হয়ে গেছে, একটু আলতাও পরে নিয়েছি। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে। আর হ্যাঁ, আরও একটা কথা আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটির মাধ্যমে, ব্লগটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবে না। আলতা পায়ে পরার পরে কিন্তু ছেলেকে চান টান করিয়ে নিয়ে চলে এসেছি। এখন দিয়ে দেবো ওকে ভাত। দুপুরবেলা আজ রান্না করেছি মুগের ডাল আর করেছি বেগুন ভাজা। বেগুন ভাজা তো মুগের ডালের সঙ্গে এত ভালো লাগে, পটল ভাজা বেগুন ভাজার কথা কোনো কিছু হবেই না, এত ভালো লাগে আমার খেতে। সত্যি কথা বলতে আমি ভীষণ ভালো খাই মুগের ডালের সঙ্গে বেগুন ভাজা। আমরা মা ছেলে দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি। আপনাদের দাদাভাই ফোনে জানিয়ে দিয়েছিল যে তাড়াতাড়ি করে খেয়ে নিও, কারণ আমার আসতে দেরি হবে। যেদিন ওর আসতে দেরি হয়, ধরুন ও দুপুরবেলা যেদিন খাবে না সেদিন আমাকে ফোন করে জানিয়ে দেয়, কিন্তু একেবারে হালকা পাতলা রান্না বান্না করে মা ছেলে খেয়ে নিই। আজ দেখুন না, যেমন ডাল আর বেগুন ভাজা করে দুজনে খেয়ে নিয়েছিলাম, কিন্তু আশু যদি বাড়িতে থাকতো সেখানে আমাকে আরও একটি পদ কিন্তু বাড়াতে হতো। খাওয়া দাওয়ার পরে বাইরে এসে যখন জামা কাপড়গুলো উল্টাতে এসেছি, দেখি আমার ছেলে এক গাদা ধুলো এনে ওই দাদা ভাইয়ের ঘরের সামনে, আমার ঘরের সামনে ফেলেছে। ঝটপট করে সেটাকেই ঝাড় দিতে আসলাম। আমার ঘরের সামনে নোংরা হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু যখন দেখলাম ওই দাদা ভাইয়ের ঘরের সামনে ফেলেছে তখন আর একটু দেরি না করে আগে ঝাড় দিতে চলে গেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে আজ একটু রেস্ট নেবো সেটারও জো নেই জানেন, কারণ যখনই এই যে টিভি ঝেড়ে আমি শুতে গেছিলাম তখনই চলে এসেছিল ওয়াইফাই লাগানোর জন্য যে দাদা ভাই দুটো আসার কথা ছিল ওনারা। যাই হোক চলুন, ওনারা যেহেতু আসবে টিভিটার কাজ তো হবে। আমি তো এমনিও প্রত্যেক দিন আমার ঘর বাড়ি টুকটাকভাবে হালকা পাতলাভাবে ঝেড়ে নিই, ডাস্টিংটা করে নিই। আমার ঘরে যেহেতু এত পরিমাণে ঝুল পড়ে প্রত্যেকটা দিন আমাকে কিন্তু পরিষ্কার করতে হয়। তারপরে ওনারা যেহেতু আসবে সেই জন্য আমি আরও একটিবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই ফুলগুলোতেও প্রচুর পরিমাণে পড়ে জানেন, ঝুল পড়ে। জানি না কোথায় এত মাকড়সা থাকে, প্রত্যেকটা দিন এরকমভাবে ঝুল ফেলে। দাদা ভাইগুলো এসে পড়েছে, তো ওনাদের জন্য এই যে দুধ চা একটু বসিয়েছি। যাই হোক বন্ধুরা, ব্লগটি তবে আজ আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি একটা লাইক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে